ঈদের দিন নামাজ পড়তে গেলি বন্ধুকের সামনে অপমানিত হতে হয়। বাড়ি 14-15টা গরু থাকা সপ্তাহে একটা গরু কুরবানি দেন। হ্যাঁ মিয়া ভাই, মিয়া ভাই আরে আমি ভয় পাইছি না। আসামে যা পাট নিতে যাবি না? তো আমার তো মনেই নেই। তুই এক কাজ কর, কাছে নিয়ে রেডিও, আমি চলে আইছি। তাড়াতাড়ি আয়। এদলু, এ কই তুই? মিয়া ভাই তুই রেডি? রেডি। লুঙ্গি কই? অন্য ডার্লিং, যে মার্কেট করা তো কমপ্লিট। আব্বা 20,000 টাকা দিল, 15,000 টাকা মার্কেট করেছি, আর রেখে দিচ্ছি 5,000 টাকা তোমার জন্য। ডার্লিং, আমি এখন একটু রাস্তায় আছি, তো বাড়ি যাই, ভিডিও কল দিও। আচ্ছা ঠিক আছে। দুলু টুলু দুই বালুর। এই বলত কবি না, বলত কবি না। হ্যাংদে বাতে পা দে লাথি দিবা। এই বলো ছাড়া কি রে তোরা? সারা বছর কাজ করে আব্বার হাতে টাকা দিস, ঈদ আসলে তোর একটা প্যান্টও কিনে দেয় না। দেয় কি না দেয় দেখিস কানে। দুই ভাই এইবার কুরবানি ঈদ 30,000 টাকা শপিং করবো। মিয়া ভাই একটু বেশি হয়ে গেল না? আরে না, ঠিক আছে। মুখ না থাকলি তোর পুকুরেও সাকতি। দেখ এর মধ্যে 10,000 টাকার প্যানা, 10,000 টাকা জামা, বিশ্বাস হলে খুলে দেখ। মিয়া ভাই 10,000 টাকাতে কি প্যান্ট আর কি জামা কিনেছে দেখাই যাক। আমাদের তো ঈদে মার্কেট করতে হবে না, দেখলি অভিজ্ঞতা বাড়বে। তো ভাই যখন কষ্ট তালি দেখা এই না তো 10,000 টাকার প্যান্ট। আরে এ হতে যাবে কেন? তুই জানিস না, মাজন কিনলি ড্যাশ ফ্রি, প্যান্ট কিনলি ব্লাউজ ফ্রি। এবার দেখাবো তোদের মূল আকর্ষণ। বাহ বাহ, জামা কিনলি ব্লাউজ ফ্রি, প্যান্ট কিনলি প্লাজো ফ্রি। আসলে সত্যি কথা থেকে জানিস, আমি না কিছুই কিনিনি, তোদের সাথে একটু ভাব নিলাম। এ শোন শোন, আমরা দুই ভাই মিলে 30,000 টাকার মার্কেট করেই ছাড়বানে। তোর মতো আমরা পাট নিয়ে নেই। ভাই এ ভাই বলি বাড়ি চল, আব্বার কাছে টাকা নিয়ে মার্কেটে যাচ্ছি। চল চল। 1 2 3 5 5 6। এই 6 টুকলা হবে। আব্বা এত ঠোঙা কি করবা? কি করবো মনে হয় কিছুই জানো না। প্রতি বছর কুরবানির লুটনা গোশ কৃষি আনি, রাস্তায় ঠুঙ্গা বালি খুঁটিয়ে নিয়ে আসবি যাতে আরো 2 টুকলা বেশি হয়। আব্বা আমাদের তো টাকা পয়সার কোনো তার অভাব নেই, চারিপাশে সবাই কুরবানি দিচ্ছে, আমাদের একটা গরু কুরবানি দাও। আমি তো আকিস সাহেব, বাংলাদেশের ধনির কাতারে, যে কুরবানি দিবানি, কুরবানি দেবো আরো বদনামের ভাগই হবো। ওই না করে ওই টাকা ধানে লাগাবো, প্রত্যেক বছর ধান আসবে, ধান বেচবো বিড়ি খাবো, ধান বেচবো বিড়ি খাবো। আব্বা তুমি বিড়ি খাবা কি তামাক খাও ওইটা আমাকে দেখার বিষয় নেই। আমরা দুই ভাই এদিন মার্কেট করবো, টাকা দাও। হ্যাঁ তাড়াতাড়ি যাও, প্যান্ট কিনবো, জামা কিনবো, শাড়ি কিনবো, ব্লাউজ কিনবো। জামা কিনবি, প্যান্ট কিনবি, সে নাই বুঝলাম, এই সায়া ব্লাউজ কি করবি? আব্বা মিয়া ভাই একটা বিটির সাথে পিরিত করেছে, আমার মনে হয় তারে দেবে। আব্বা এ মিথ্যা কথা করছে। প্যান্ট জামা দুই ভাই নেবো, আর ওই শাড়ি ব্লাউজ মা আরে দেবো। এই তোর মা তো জন্মের আগে মরে গেছে, তাহলে আমি হলাম কি করে? আমি কি করে খাবো? ও যোগ বিয়োগ করে দেখতে হবে। আব্বা অত গুলো জানি নে, বেলা তোলাই যাচ্ছে, টাকা দাও, দুই ভাই মার্কেট করতে যাবো। দেবো না, আব্বা টাকা না নিয়ে আমরাও যাবো না, টাকা দাও। দেবো না, টাকা দাও, দেবো না, টাকা দাও। দিচ্ছি। ওই খালনের রাস্তায় বস, মেলা টাকা হবে না।
কিরে খুব তো ডায়লগ মারলি, আব্বার কাছে টাকা নিয়ে মার্কেট করবি নি, তখন কি টাকার বদলে হাতে থাল ধরাই দেছে? দেখ মত না, গাছ লাগা কথা কবি নে, আমরা থাকলে দাঁত খাতে যাচ্ছি। এই দাঁত থেকে থাল নিয়ে যায়, থাল তো বাড়িওয়ালারাই দেয়। এ বাড়িওয়ালারা আমাকে থাল নিয়ে যাতে কইছে, আমাকে স্পেশাল কায়দায় খাতি দেবে। अच्छा তাই না? চল। আরে জামশের, ছাগল নিয়ে কখন যাচ্ছিস? আর কইস নে ভাই, আল্লাহ দিলি দিন আলাক ছোট করে ফেলেছি, তাই ভাবলাম ছাগলটারে কুরবানি দেবো, ছাগলটারে খাওয়াতে যাচ্ছি। দোয়া করি তুই যেন প্রতি বছর আল্লাহর নামে কুরবানি দিতে পারিস। তাহলে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে। আয়, আয়। ফিরে কিছু না, মার্কেট হবে না। কেন হবে না? আব্বা তো টাকার বদলে থাল ধরাই দিল, তবে কি করে? ভাবিলে কি মার্কেট করে বাদ থাকবে? ছাগল চুরি কর। আরে আমার ভয় করে যদি ধরা পড়ি। সে দৌড় মারবো। তাহলে চল। এই দাঁড়া, বাড়ি কোন তোদের? বাংলাদেশে কাজ ছাগল? আমার কাছে ছাগল আমরা পুষানি পুষে পাইছি। কি ছাগল? খাই ছাগল। আমি দেখতেছি খাসি। খাই খাসি খাসি খাসি। আমরা কেবল মাত্র হাটের থেকে কিনে নিয়ে আসছি। আট মালি কোনে? এই যে মাঠ পাশ দেখা। আব্বা কোনে? আব্বা মারা গেছে। আব্বা মারা গেছে, তোরা তো পড়িয়াই গেছো, এখন কি করবা? দৌড় মারবো। ছাগল ওর সাথে নিয়ে যাও। দৌড়ানোর চেষ্টা করবি না, চেষ্টা করলে কিন্তু পুলিশ দেবো। ও শালা শালা, তোমার যে কত করে কলাম, তুমি কইলে ধরা পড়লি দৌড় মারবা দৌড় মারবা। এখন তো তুই দৌড় মারতেছিস নে, বাচ্চার মতো দাঁড়ায় রয়েছিস কিসের জন্য? এই তোকে তো চিনে ফেলেছি রে, তারা তোর আব্বার করছি। হ্যালো চাচা, কিরে ভাইস্তে? আমি জামসের করছিলাম, না করি বিলকান্দায় চলে আসার দিনই ছাগল চোর দ্বারা পড়েছে, শালিটা করে দিয়ে যাও। বাহ ভাইস্তে বাহ, এই জীবনে প্রথম তুই আমার নেতা সম্মান দিলি। আমি না এসে পারি, তুই থাক আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। বর্তমান আমার মারাত্মক সম্মান, দেখ আমার অপেক্ষায় কত লোক বসে রয়েছে, বুঝতে পারলি? আসেন। ভাইস্তে, জি চাচা। তাহলে এই বিচারের কার্যক্রম শুরু করা হোক। তোমরা কি কও? বলো তোমার কি সমস্যা? শখ করে খাসি ছাগল পুড়িছি, বিয়ে দেও। কি? ভুলে গেছে, সরি ভুলে গেছে, কুরবানি দেবো বলে। এই ছাগল দুই চোরে চুরি করতে আইলো, ধরে বাইন্ধে রাখিছি। তুমি কও ওকে কি মারবো? না না, ওকে মারা যাবে না, ওরা নিষ্পাপ। মারতে হলে ওর বাপের মারতে হবে, কারণ ওর বাপ ওর খাতি দেয় না, পত্তি দেয় না, এই জন্যই তো ওরা ছাগল চুরি করেছে। তোমরা কি কও? চাচা তাহলে কি বাপের মারবো? মারবা মানে মারে পুরো ফাটায় ফেলাই দিবা। তাহলে পিট পাতো। এই আমি পিট পারতো কেন? পিট পারতো তো চোরের বাপ। তোরের বাপই তো তুমি, তোমার শালি চুরি করেছে, বিশ্বাস নাই? তাকায় দেখো।
আরে দেখো ও চাচা চাচা ও চাচা এই চাচা আরে আমারে ছাইড়ে দেস, আমার কি কোনো তার অভাব আছে যে ওরা ছাগল চুরি করবে? মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। গ্রামের ছেলে মারলে আমরা মারতে পারতাম। আমরা জানি যে আপনার টাকা পয়সা কোনো অভাব নেই, তাহলে কেন ওরা ছাগল চুরি করলো চলো আমরা শুনি। ওরে বাপু, ওরা শব্দ সামারে দেবে নে, তুমি খুলে দাও দিয়ে আমি বাড়ি নিয়ে যাই। না না না, আমরা দুই ভাই কেউ বাড়ি যাবো না। কেন ভাই যাবো না কেন? এমে ভাই তুই ক। প্রতি বছর কাজ কাম করে আমরা দুই ভাই আব্বার হাতে টাকা দিই, ঈদ আসলে আমাকে একটা পেহানু কিনে দেয়। এই মিথ্যা কথা কমি না, মিথ্যা কথা কমি না। 2016 সালে তোকে ইংলিশ প্যান্ট বানাই দিছি, গরমকালে সোয়েটার কিনে দিছি। এই দাদা আপনি থামেন, এই ভাই তুমি গাও। ঈদের দিন নামাজ পড়তে গেলি বন্ধুকের সামনে অপমানিত হতে হয়। বাড়ি 14-15টা গরু থাকা সপ্তাহে 8টা গরু কুরবানি দেন। মেয়ে ভাই পর তুই ক। আর কুরবানির গোশের জন্য হাতে $3 দেবে, তবে যে কুরবানির গোশ পিটে নিয়ে আয়। আর ভাই ঈদ ইতি প্যান জামা কিনবো বলে আমরা টাকা চাইছি বলে হাতে থাল ধরাই দিচ্ছে, তাই আমরা বাধ্য হয়ে ছাগল চুরি করেছি। ভাবি তো শুনলাম চাচা। শুনলে ভালো হয়েছে, তা আমি কি করবো? থামেন আপনি, আজকে মান সম্মান কার গেল? হ্যাঁ আমার গেল না আপনার গেল? এত টাকা পয়সা সয় সম্পত্তি আপনি কি করবেন? আপনি সব কবরে নিয়ে যাবেন? হ্যাঁ এই যে আপনার তো খাটা খাটনি কাগের জন্য, সবই টাকার জন্য। আসলে বাপু আমার ভুল, আমি বলতে পারিছি। আসলে সবই তো ওগের জন্য। আজকে মান সম্মানটা তো আমার দোষে আমার নিজেরই গেল। তো আমি আজকে 5টা লোকের সামনে ওয়াদা করে গেলাম, পুরাই হচ্ছে আমার সব ওগের জন্যই তো আমি এত কিছু করতেছি। তা কুরবানিও দেব, আমি এই ওয়াদাটাও 10টা লোকের সামনে করে গেলাম। তো ওগের খুলে দাও, আমি বাড়ি নিয়ে চলে যাই। চল বাপ, বাড়ি চল তোরা।